যাচ্ছে, এতদিন পর রাইডে যাচ্ছ না, সেজন্য সেই খুশি। বলে এতদিন পর রাইডে যাচ্ছ, সেই খুশি। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের একটা আনপ্ল্যান রাইডের গল্প। 2023 সালের 1 এপ্রিলে আমার বিয়ের পর প্রথমবারের মতো আমি আর আমার স্ত্রী, আমার বন্ধু সৌরভ ও তার ওয়াইফ আমরা একটা আনপ্ল্যান বাইক ট্রিপে বেরিয়েছিলাম। মানে সেই দিন দুপুরে আমি আর সৌরভ মিলে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে এই ট্রিপের প্ল্যানটা করলাম। আমরা জানতাম না কোথায় যাচ্ছি, কিন্তু ঠিক করেছিলাম যে আমরা সেদিন শিলিগুড়ি যাব আর সেখানে এক রাত থাকবো, পরের দিন প্ল্যান করব কোথায় যাওয়া যাক। এই ট্রিপটা ছিল আমার ওয়াইফের প্রথম রাইড, আর সে প্রচণ্ড এক্সাইটেড ছিল। পাশাপাশি ব্যক্তিগত কিছু সমস্যার জন্য আমি গত 2 বছর ধরে বাইক রাইড করতে পারিনি, আর সেই সময় নিজের বাইকও ছিল না, তাই একটি আত্মীয়র কাছে বাইক ধার করেছিলাম এই ট্রিপটাতে যাওয়ার জন্য। তো যাই হোক, যেরকম প্ল্যান করা সেরকমই হলো। বিকেল 4টার সময় আমরা গাজল থেকে রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। রাস্তার কন্ডিশন খুবই ভালো ছিল, শুধুমাত্র রায়গঞ্জ বাইপাসের ওই জায়গাটা একটু খারাপ ছিল, যে দেখে আমাদেরকে সামান্য একটু অফরোড করতে হয়েছে। বাদবাকি পুরোটা রাস্তা মাখনের মতো স্মুথ ছিল। শিলিগুড়ি যাওয়ার পথে ইসলামপুর বাইপাসে আমরা বাঙালি ধাবায় রাতে ডিনার সেরেছিলাম। দেন তারপরে সেখান থেকে ডিনার করে মোটামুটি রাত 12টার দিকে শিলিগুড়ি পৌঁছেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে 2রা এপ্রিল 2023, আমরা আছি শিলিগুড়ির দার্জিলিং মোড়ের খুবই কাছে একটা হোটেলে। আর সকালে ঘুম ভাঙতেই হোটেলের বাইরে এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো আমাদের। তো এখন যাবো আসলে আমরা মানেভঞ্জন, যেটা এখান থেকে মোটামুটি 73 কিলোমিটার দূরে। আমাদের বলছে 2 ঘন্টা 19 মিনিট লাগবে গুগল থেকে, ঠিক আছে। কিন্তু মাঝখানে ব্রেকফাস্ট করবো, কিছু জায়গায় দাঁড়াবো, সাইট সিন আছে, তার থেকে বেশি টাইমই লাগবে। তো মোটামুটি আমরা তো সবাই রেডি, এখন বাইকে এই ব্যাগগুলো বাঁধবো। তো ফাইনালি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা আছি এখন হিলকাট রোডে। এই হিলকাট রোড ধরেই আমরা সুখনা পৌঁছাবো। তোমরা যারা আমার আগেকার ভিডিওটা দেখেছো, মানে দার্জিলিং টু পেলিংয়ের ভিডিওটা দেখেছো, সেই ভিডিওতে আমরা যে রুটটা ইউজ করেছিলাম সেটা এটাই ছিল। এই রুট ধরেই আমরা সুখনা পৌঁছেছিলাম, তারপরে দার্জিলিং গেছিলাম। কিন্তু আজকে যে রুটটা আমরা নিচ্ছি এটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা সুখনা থেকে বাম দিকে রুটটা নিয়েছি, যেটা এই মাটিগাড়া থেকে কার্সিয়াংয়ের রুটটা কানেক্ট করে। আর এই রোডের আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর চায়ের বাগান, আর দূরে ওই যে পাহাড়ের গ্লিমস পাওয়া যাচ্ছে। এটা সত্যি খুব অসাধারণ লাগে। এই রোডটা যতবারে নিই প্রত্যেকবার এই জায়গাটা এসে যাই না কেন অদ্ভুতভাবে মনটা ভালো হয়ে যায়। তার কারণ এ দেখো এত সুন্দর একটা দৃশ্য। আমাদের আজকের প্রথম স্টপ হবে কার্সিয়াং, যেটা এখান থেকে 33 কিলোমিটার দূরে। মাঝপথে আমরা কোথাও গিয়ে ব্রেকফাস্ট করব। আর দেখে নাও পাহাড় থেকে এত সুন্দর একটা দৃশ্য, পুরো সমতল দেখা যাচ্ছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি কার্সিয়াং ভিউ পয়েন্টে। দেখো বাইকগুলো এখানে পার্ক করা আছে, আর নিচে ভাই এটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য। দেখো নিচের দিকে চায়ের বাগানগুলো আছে, প্লাস মেঘ, প্লাস এই পাহাড়ি বাতাস, ও ফিলিংটা জাস্ট অসাধারণ। আর এই যে রোডগুলো দেখছো, এই রোডগুলো দিয়েই আমরা উপরে এসেছি। এই কার্সিয়াং ভিউ পয়েন্ট কার্সিয়াং শহর থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে। মানে বলতে গেলে কার্সিয়াং সিটি এখান থেকে ধরো ওই 15 মিনিটের রাস্তা। ওইখানে আই লাভ কার্সিয়াং এর একটা বোর্ডও আছে।
ভাই মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি। আসলে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি এখনো পর্যন্ত পড়েনি, তবে মনে হচ্ছে যে বৃষ্টি পড়তে পারে। হাতের বাম দিকে ওটা দেখো, ওটা হচ্ছে কার্সিয়াং সিটি, মেঘে পুরো ঢেকে গেছে। তো এই কিছুক্ষণ আগেই হালকা পাতলা বৃষ্টি পড়ছে ছিটে ফোঁটা, কিন্তু সেটা থেমে গেছে, কিন্তু এখন মেঘে পুরো সিটিটাকে ঢেকে নিয়েছে। ভাই অসম্ভব সুন্দর লাগছে সিটিটাকে দেখতে। ঘুম স্টেশন থেকে বাম দিকে রুটটা নিতে হবে মানেভঞ্জন যাওয়ার জন্য। এখনই ঘুম স্টেশন ছাড়িয়ে আসলাম, বাম দিকে এই রুটটা ধরেই চলে যাচ্ছি মানেভঞ্জন। এখান থেকে মোটামুটি আরও 20-21 কিলোমিটারের মতো। আর টাইমের কথা বলি তো যদি না থামি আমরা, তো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মানেভঞ্জন আমরা পৌঁছে যাবো। বুঝতে পারবেন খুব ব্যাক পড়ে গেছে। হ্যাঁ এ দাঁড়া 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 দাঁড়া, সামনে আগা সামনে আগা, সামনে দাঁড়া সামনে দাঁড়া। ব্যাগটা 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 ওদের ব্যাগটা সামনে দাঁড়া সামনে দাঁড়া। ব্যাগটা দেখে পড়ে যাবে। আমরা এখন লেকটা জগতের পাইন ফরেস্টে আছি। ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে। কত টাটা, বাই বাই, বেঁচে তাহলে দেখা হবে। এখান থেকে আর কত দূর মানেভঞ্জন কত দূর? 10 মিনিট। কত? 10 মিনিট জানিস? আইডিয়া আছে। সুকিয়া পুকুরি এখান থেকে 1 থেকে 2 কিলোমিটার, ওখান থেকে 10 কিলোমিটার ব্যাপার। সে যাই হোক, আমি যখন থেকে গাড়িতে চেপেছি তখন থেকে শুনছি যে সবকিছু আর 10 কিলোমিটার 10 কিলোমিটার। যাই হোক আমার হাত কাঁপছে প্রচন্ড। ছবি তুলে দাও। ওই যে ওর তাও ছবি তোলা শেষ হয় না। টানবি? হ্যাঁ টানবি? আবে টানবি এখানে তুই? লেপটা জগৎ ঢোকার আগে থেকে শুরু করে এই যে লেপটা জগৎ থেকে বেরালাম, সত্যি বলতে এত ঠান্ডা আর কুয়াশা, ভিজিবিলিটি একদমই নেই, সামনে কি আছে খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। এখান থেকে সুখিয়া মোটামুটি আরও 8 কিলোমিটার, ওখান থেকে ডান দিক যেতে হবে, তারপরে গিয়ে আমরা মানেভঞ্জন পৌঁছাবো। কিন্তু যা ঠান্ডা, সত্যি কথা বলতে যে আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে এখন শুধুমাত্র কোনো মতো রুমে যাই, রুমে গিয়ে লেপ কম্বলের তলায় ঢুকি। আমরা ভাবতে পারিনি যে এত ঠান্ডা পড়ে। দেখো সামনে থেকে বাইক আসছে, কিছু বোঝা যাচ্ছে না। এখন গরমের সময়, এপ্রিল মাস, হয়তো ঠান্ডা পড়বে না, কিন্তু সত্যি কথা বলতে ভালো ঠান্ডা পড়ছে এখানে। পুরো কুয়াশাচ্ছন্ন রাস্তা। এই সুখিয়া, সরি 8 বললাম, সুখিয়া মাত্র 2 কিলোমিটার। তো আমরা আছি এখন সুখিয়া পুকুরিতে। এটা সুখিয়া পুকুরির বাজার। এখান থেকে দুটো রাস্তা যাই মানেভঞ্জনে, একটা পুলিশ স্টেশন পার করে ডান দিক, আর একটা হাতের বাম দিক দিয়ে নেপাল সীমানা হয়ে। তো আমরা সীমানা প্রথমে যাব, সীমানা থেকে তারপরে মানেভঞ্জন যাব, যা এখান থেকে 7 কিলোমিটার। আমরা যাচ্ছি এখন সীমানা ভিউ পয়েন্টে। যা নেপালের কি দেখবো, যা একটু আগে যা ছিল ওটা এখন কুয়াশায় ঢেকে গেল। চলো কোথায় স্টার্ট লাগছে ভাব, কাল থেকে রাইড করছে, ঠিক আছে, ওটাতে অবস্থা খারাপ হয়ে গেছে। আবার নেপাল যাবে, নেপাল আমাদের সঙ্গে 7 দিন রাইড করতে হবে তুমি না, তুমি 7 দিন রাইড করতে হবে তুমি মনে হয়। সীমানার ভিউ পয়েন্ট, এদিকটা ওয়েস্ট বেঙ্গল, এদিকটা নেপাল। নেপালের কিছুই দেখা যাচ্ছে না, ঠান্ডা লাগছে। আর শোন, এখান থেকে 2.5 কিলোমিটার তোর হচ্ছে মানেভঞ্জন। রুমে যাবো, রুমে খাওয়া দাওয়া, খুব খিদা পেয়েছে। আমি ওটা বলছি, ঠিক আছে চলো। এটা হচ্ছে রাস্তার ঢাল, সীমানা থেকে বেরিয়ে মানিভঞ্জনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এরকম ঢাল রাস্তা, মোটামুটি প্রায় 3 কিলোমিটার মতো, 2.6 বা 2.9 কিলোমিটার দেখলাম সীমানা থেকে।
জাস্ট কিছু না, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারে বাইক রাখতে হবে, ক্লাচে হাত দেওয়া চলবে না, ব্রেক হালকা করে প্রেস করতে হবে, রিয়ার ব্রেক আর পিছনের ব্রেকটা এক্সাইট করা চলবে না, মাঝে মাঝে সামনের ব্রেকটাকে হালকা করে প্রেস করতে হবে যাতে বাইকের স্পিড আউট অফ কন্ট্রোল না হয়ে যায়। বাস, তারপরে বাকিটা গ্র্যাভিটি করে দেবে। ডিসপ্লেটা আবার গরম হয়ে গেছে। বাইকের অবস্থা খারাপ, পিছনের ডিস্ক ব্রেক লাগছে না, তার কারণ ডিসপ্লে গরম হয়ে গেছে। এতটা ঢাল ছিল, সবসময় ব্রেক করছিলাম যে কারণে এই অবস্থা। এখন হালকা পাতলা ব্রেক লাগছে, কিন্তু আর একটু রেস্ট করতে হবে, যেহেতু জল নেই তাই আমরা এখন জল ঢালতে পারছি না, তাই শুধু ওয়েট করছি। বেচারি আমাদের জন্য জল আনতে গেল, অবস্থা খারাপ হয়ে গেল, এই ঢালটা চলে আসলো যার জন্য। আর এনার তো মুড অফ হয়ে গেছে। নর্মাল, এগুলো নর্মাল, ঠিক আছে। ফাইনালি আমরা এখন মানে ভঞ্জনে, 4টা বাজে। হোটেল খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের। এটিএম থেকে ক্যাশ বের করে আবার যাচ্ছি রুমের দিকে। ট্রেনিং পেয়েছে, কিন্তু ভালো ট্রেনিং পেয়েছে। হ্যাঁ, দিয়ে দে। ফাইনালি এখানে একটা হোমস্টে পেয়েছি, যেখানে আমরা সবাই আছি আর কি। অনেকক্ষণ খুঁজে খুঁজে পেয়েছি। আজকে রুম সমস্ত বুক ছিল, কিন্তু যত উপরে উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ছেলে উঠছে ছোট্ট গলির মধ্যে দিয়ে। চারিদিকে কুয়াশা, আর কি দেখাবো। একটা হুসে খাইয়ে আসলাম, আর একটা হুসে ওখানে বসে আছে। তোর কথা বলছি না, ওটার কথা বলছি। হুসে, হ্যাঁ হুসে, আরে বাবরে, দেখো একটা হুসে, হুসে টু, হুসে টু শুনলা, হুসে 3। ও তুই শুনলি? নিচে পারলে যে দিয়েছি, যা খেয়ে যা। 4:30 বাজে, এখন আমরা লাঞ্চ করবো। এটা আমাদের হোমস্টে। সৌরভ ওখানে খাওয়ার কথা বলছে। সিঁড়ি তো এত খারাপ, কি বলবো আর। গুড মর্নিং ফ্রম মানেভঞ্জন। রাতে আমরা মানেভঞ্জনে স্টে করেছিলাম। কাল তো প্রচণ্ড কুয়াশা ছিল, যার কারণে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম। আমরা যে হোমস্টেটা নিয়েছি সেটাতে 2টো রুম ছিল। এটা একটা, আর একটা এই রুমটা ছিল উইথ ওখানে একটা কমন বাথরুম। তো মোটামুটি এটাতে নিল 1000 টাকা করে পার হেড, মানে থাকা খাওয়া সহ। ভালো ডিসেন্ট রুম। এখন লাগেজটাকে সব কিছু প্যাক করা হয়ে গেছে আমাদের, আমরা এখন বেরাবো আর কি। বাইকগুলো আমরা এখানে পার্ক করে গেছিলাম, হোটেল থেকে অনেকটা দূরে। হ্যাঁ, আর উপরের রাস্তাটা হচ্ছে সান্দাকপুর রাস্তা, এখান থেকে মাত্র 31 কিলোমিটার। যেতে পারবো না আর কি, বাইক নিয়ে যাওয়া যাবে না এটা দিয়ে। চলো বাইকে লাগেছিল বাতি।
মানেভঞ্জন ছেড়ে এখন আমরা মিরিকের দিকে যাচ্ছি। মিরিক মোটামুটি এখান থেকে 28 কিলোমিটার। ওই দাঁড়া। এখন রাস্তা দুটো, একটা হচ্ছে হাতের বাম দিকের রাস্তা যেটা অফরোড হবে, আর হাতের ডান দিকের রাস্তা যেটা হচ্ছে প্রচণ্ড খারাপ হবে, কালকে যেটাতে নেমেছিলাম। কোনটা দিয়ে যাবি? হাতের বাম দিকে নিবি নাকি হাতের ডান দিক নিবি? ডান দিকটা খারাপ রাস্তা যেটা কালকে দিয়ে এসেছিলাম, ব্রেক ফেল হয়েছিল। হাতের বাম দিকটা হচ্ছে অফরোড রাস্তা, কিন্তু এটাতে আবার 4-5 কিলোমিটার ঘুরতে হবে হাতের বাম দিকটা। হ্যাঁ, এমনি বাইক ফুল স্টার্ট আছে। তো আমরা ডিসাইড করলাম যে হাতের বাম দিকে রাস্তাটা নেবো, যেটা একটু অফরোড হবে, কিন্তু খারাপ হবে না, একটু চালানো যাবে বাইক। তার মধ্যে গোটা রাত বাইক ঠান্ডাতে ছিল, এখন জানি না বাইকের কন্ডিশন কীরকম আছে। তো এই রাস্তায় যদি উঠি আর যদি বাইক ছেড়ে দেয় তাহলে অসুবিধা হয়ে যাবে, যেই কারণে আমরা একটু অফরোড চুজ করলাম। ঠিক আছে, এটাতে একটু ঘুরতে হবে, কোনো অসুবিধা নেই। এটাও একটা নতুন রাস্তা আমাদের কাছে। এই রাস্তাটা গিয়ে অ্যাড হবে সুখিয়া মোড়ে। সুখিয়া এখান থেকে মোটামুটি 6 কিলোমিটারের মতো। মানেভঞ্জন থেকে প্রায় 28 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম দার্জিলিংয়ের এই সুন্দর ছোট্ট শহর মিরিকে। আমরা এখন যাচ্ছি মিরিক লেকে, একটা পার্কিংয়ের জায়গা খুঁজছি বাইকটা পার্ক করার জন্য। মিরিক লেক প্রচণ্ড ফেমাস একটা জায়গা, দেখতেই পাচ্ছ প্রচুর লোক আছে। বাই দ্য ওয়ে, এই লেকটা 1.25 কিলোমিটার লম্বা, আর এই লেকটার নাম হচ্ছে সুমেন্দু লেক। এখানে চাইলে বোটিং করতে পারো, বা যদি মনে করো যে ঘোড়ার পিঠে চড়ে রাইড করবে সেটাও করতে পারো, কিন্তু আমি পার্সোনালি সেটা রেকমেন্ড করি না, কেন ফালতু নিজেদের ঘোরার জন্য একটা জিপকে কষ্ট দেওয়া উচিত না। তো এটাই ছিল আমাদের বিয়ের পর প্রথম রাইডের গল্প। সত্যি বলতে এই আনপ্ল্যান রাইডটা ছিল খুবই সুন্দর, কেননা এই রাইডে আমরা দার্জিলিংয়ের সেই সুন্দর অফবিট লোকেশনগুলোতে ঘুরেছিলাম, যেমন লেপচা জগতের সেই পাইন ফরেস্ট, কার্সিয়াংয়ের সেই কুয়াশাচ্ছন্ন ভিউ, সকালে ঘুম থেকে উঠে মানেভঞ্জনের পাহাড়ের ওরকম অসম্ভব সুন্দর রূপ, তারপর শেষে মিরিক লেক। সত্যি বলতে এই সব কিছুই মন আর মাইন্ড দুটোকেই ফ্রেশ করে দেয়। অবশেষে আমরা মিরিক থেকে দুধিয়া দেন শিলিগুড়ি হয়ে বাড়ি ফিরি। মোটামুটি রাত 2টো বেজে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও।